দেখো, তুষার দত্তর হাতে ধরা পড়েছে পারুল। যেভাবে হোক তুষার দত্তর হাত থেকে পারুলকে বাঁচাতে হবে, নয়তো ওই দৈত্য পারুলকেও অন্য মানুষদের মতো জীবন্ত লাশ বানিয়ে ফেলবে। আমি যাচ্ছি পারুলকে ছাড়িয়ে আনতে। দাঁড়াও, ওই তুষার দত্তর সঙ্গে আমরা কেউ লড়াই করে জিততে পারবো না। ফিরে এসো। ওকে ছেড়ে দাও তুষার দৈত্য, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তবে কেন ওকে ধরে নিয়ে যাচ্ছ? দেখবে, দেখতে চাস কত ক্ষমতা আমার? দেখতে চাস তোরা? এক এক করে এইভাবে তোদেরকে পুড়িয়ে মারবো আমি। আজ আমার হাত থেকে কারো নিস্তার নেই, কারো নেই। এসব কি হচ্ছে? গাছগুলো আমার দিকে এগিয়ে আসছে কেন? থাম, থাম বলছি, থাম, থাম, না, না, থাম, থাম, থাম বলছি, থাম বলছি। এই, আমার রাজ্য থেকে আমারই কাজে বাধা দিস? এত বড় সাহস তোর! এক্ষুনি দূর হ আমার চোখের সামনে থেকে। ওকে আজ আমি মেরেই ফেলবো। না, ওকে কিছু করো না, ছেড়ে দাও, দোহাই তোমার, কিছু করো না, ছেড়ে দাও ওকে। ছেড়ে দেবো? বেশ, তোমার কথায় ছেড়ে দিলাম ওকে। আজ থেকে এইখানে পাথরের মূর্তির মতো পড়ে থাকবে আজীবন, আজীবন। খবরদার, পারুল করছে কেন? আর এক পয়েন্ট না, আর এক পয়েন্ট তোরা, এর ফল কিন্তু ভালো হবে না। খবরদার না, এক্ষুনি কিছু করতে হবে, নইলে এই গাছেরা ঘিরে ধরে পিষে মেরে ফেলবে আমাকে। আমার প্রাণ এখন সুরক্ষিত নয়। একই অর্ধ রাক্ষসী, তোর জীবন সুরক্ষিত নয়। ডালিম ফেটে যাওয়ার ফলে বিপদ আরো বেড়েছে, তোর প্রাণ সংশয় হতে পারে। তন্ত্রমাতা বলেছিলেন বিপদে পড়লে মায়ার সাহায্য নিতে। মায়ার সাহায্যে এই বাধা পার হতে হবে আমাকে। এখানে আর কাউকে ডেকে লাভ নেই, কেউ পারবে না আমাকে তুষার দৈত্যের কাছ থেকে উদ্ধার করতে। যে এগিয়ে আসবে
তার হাল হবে ওই শ্বেত শুভ্র ভাল্লুকের মতো। আমাকেই কোনো উপায় খুঁজে বের করতে হবে। আমাকে পিষে মারতে চাস তোরা, তার আগে আমি তোদের শেষ করবো। আয় আয়, এবার কি আসবি? আয় তোরা, আয় আমার সামনে। আমার পথ আটকাবে এমন ক্ষমতা কার আছে? দেখা দেখা। অপেক্ষা কর, অপেক্ষা কর পারু। আমি আসছি মৃত্যুপুরীতে তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে। এসে গেছি আমার প্রাসাদে। চলো, আজ থেকে তুমি এই প্রাসাদে আমার সঙ্গে থাকবে, রানী হয়ে। দৈত্যের প্রাসাদে এখন বন্দী হয়ে কাটাতে হবে আমাকে। কি করে এখান থেকে বেরোবো এবার? তুষার দৈত্য ছাড়া এই বিশাল বরফের দরজা আর কেউ খুলতে পারবে বলে মনে হয় না। ওদিকে সেনাপতি মশাই এখন কোথায়, কি অবস্থায়, কি করছে কে জানে। তাকে বা আগের অবস্থায় ফেরাবো কি করে? আর আমার চাপা ভাই, তাকে বা খুঁজে বের করবো কি করে? আমার নিজেরই তো এখন বন্দি দশা। আমি কি পারবো আর কোনোদিন এই প্রাসাদ থেকে বের হতে? এই শক্তি নিয়ে তোরা আমার পথ আটকাচ্ছিলিস, হ্যাঁ? তন্ত্রমাতা মিথ্যেই ভয় পাচ্ছিলেন, অযথাই আমি সাবধান বাণী শোনাচ্ছিলেন। আনন্দভূমিতে পৌঁছতে নাকি কেউ পারে না, তার জন্য নাকি অনেক পরীক্ষা দিতে হয়। এই যদি সব পরীক্ষার নমুনা হয় তাহলে কিন্তু আমি অনায়াসে পৌঁছতে পারি আনন্দভূমি। কে আটকাবে আমাকে? এমন ক্ষমতা কারো নেই, কারো নেই। না, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আজ আমার। এই কাজগুলোর জন্য অযথা অনেকগুলো সময় নষ্ট করেছি আমি। না, আর নয়, এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছতে হবে মৃত্যুপুরীতে। সেখানে এতক্ষণে পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র কি করছে কে জানে। রানী
রানী মণিমল্লিকা, মল্লিকা, আমি বৃক্ষ দেবতা, আমি বৃক্ষ দেবতা, আমি সমস্ত বৃক্ষের রক্ষাকর্তা, রক্ষাকর্তা। আজ তুই এই বৃক্ষ নগরীর গাছ কেটে যে অন্যায় করেছিস, অন্যায় করেছিস, যে পাপ করেছিস, পাপ করে তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। গাছেদের হত্যা করার শাস্তি তোকে ভোগ করতেই হবে, করতেই। আমার অভিশাপে আমার আজ থেকে পৃথিবীর সমস্ত গাছই তোর শত্রু, তোর শত্রু, তোর শত্রু, তোর শত্রু। শত্রু গাছেরা নাকি আবার মণিমল্লিকার শত্রু? হ্যাঁ? গাছেরাই যদি আমার শত্রু হয় তাহলে এইভাবে আমি আমার শত্রুদের একেবারে কেটে উপড়ে ফেলবো। আমার পথ কেউ আটকাতে পারবে না, এমন ক্ষমতা কারণ নেই। উল্টে সকলের এই গাছের মতনই ফল হবে। এসো আমার সঙ্গে। চারিদিকে এত ঐশ্বর্যের ছড়াছড়ি, কিন্তু কোথাও কোনো প্রাণী স্পন্দন নেই। এ কেমন জায়গায় এসে পড়লাম আমি? দেখে মনে হচ্ছে এই যেন এক ঘুমন্ত পুরী। কি হলো? দাঁড়িয়ে কেন? এসো। এখন এই তুষার দৈত্যের নির্দেশ মেনে চলাই ভালো। ওর মতের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই। আগে চারপাশটা চিনে নিতে হবে ভালো করে। কিন্তু এখানে তো কেউ কোথাও নেই, কোনো প্রাণীর সারা শব্দ নেই। একটা পিঁপড়ে পর্যন্ত চোখে পড়ছে না যে তার সাহায্য নেব। জানি না এই প্রাসাদ থেকে বেরোবো কি উপায়। ওই তো সামনে সেই অকল নদী। তার মানে তো এই নদী পেরোলেই আনন্দভূমি। তারপর আনন্দভূমি পেরোলেই মৃত্যুপুরী। এ কেমন আজব পুরী? রাতের বেলা নদীর ধারে ছাগল চড়াচ্ছে। যাকে ওর কাজ করুক, আমার সামনে আর কোনো বাধা নেই। আর কেউ আমার পথ আটকাতে পারবে না। আকাশ একেবারে পরিষ্কার। খুব শীঘ্রই আমাকে পৌঁছতে হবে মৃত্যুপুরীতে, পরুল আর রঘবেন্দ্রর কাছে। এসো পারুল। এই তোমার ঘর পারুল। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। কি অপূর্ব সুন্দর করে সাজানো এই ঘর, কিন্তু এখানেও কোনো প্রাণের স্পন্দন নেই। এই প্রাসাদ
এই ঘর এমন সুনিপুণ হাতে সাজালো কে? তোমরা সবাই মন দিয়ে শোনো, এই মেয়ের সেবা যত্নের দায়িত্ব আজ থেকে তোমাদের। ও তোমাদের অতিথি, খেয়াল রেখো ওর যেন কোনো অযত্ন না হয়। কাদের সঙ্গে কথা বলছে তুষার দৈত্য? এই ঘরে তো জনপ্রাণী কেউ নেই, তাহলে? আর মনে রেখো, ও এই মৃত্যুপুরীর ভাবি মহারাজ। এ কি বলছে তুষার দৈত্য? না না, এ অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কিন্তু এসব কাকে বলছে ও? তুমি এবার বিশ্রাম নাও পারুল, আর মনে রেখো কোনো অবস্থাতেই তুমি এই ঘরের বাইরে যাবে না। তোমার সব প্রয়োজন এই ঘরেই মিটে যাবে। আমি আসি। কোথায় তুমি সেনাপতি মশাই? তোমার পারুল যে তুষার দৈত্যের হাতে বন্দি। এসো, আমাকে এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যাও। এ কেমন হলো? কোনো পাপি তাপির তো এত দূর আসার কথা নয়। বলি, আকাশ পথে কে যায়? নেমে এসো বাচ্চা, এ নদী পেরোতে গেলে পরীক্ষা দিতে হয়। কি এত সাহস তো? তুই তুই আমাকে হুকুম করছিস? জানিস আমি কে? আমি রানী মণিমল্লিকা, কারোর হুকুম আমি শুনি না। এ তুমি যেই হও বাচ্চা, প্রকৃতির নিয়মকে তো অমান্য করা যায় না গো। সে তুমি মহারানী হও আর ভিখারিনী। তাড়াতাড়ি নেমে এসো দেখি। মাথা খারাপ নাকি? সামান্য এক ছাগল চড়ানি বুড়ি, সে নাকি নেবে আমার পরীক্ষা? হ্যাঁ, তুই আমাকে হুকুম করছিস? শোন, আমি কারোর হুকুম শুনি না, আর কেউ আমার কোনো পরীক্ষা দিতে পারবে না। আমি রানী মণিমল্লিকা। ইচ্ছে করছে নিচে নেমে বুড়ির ঘরটা একেবারে মোটকে দে, কিন্তু না, এখন তো সময় নষ্ট করা যাবে না। মৃত্যুপুরী থেকে ফেরার সময় ছাগল চড়ানো বুড়িকে আমি দেখে নেব। শোনা হলো নি তো আমার কথা? আচ্ছা, রসো, তোমায় আমি থামাচ্ছি এক্ষুনি। এই বুড়ি, ছাড় ছাড় বলছি, ছাড় আমাকে, ভালো হবে না বলে দিচ্ছি, ছাড়। তুষার দৈত্য যাই বলুক, আমি এখানে কিছুতেই থাকবো না। ও আমাকে এই প্রাসাদে কিছুতেই আটকে রাখতে পারবে না। বাইরে বেরিয়ে সবার আগে আমার সেনাপতি মশাইকে খুঁজে বের করতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে, তারপর খুঁজে বের করতে হবে আমার চাপা ভাইকে। এই প্রাণহীন মৃত্যুপুরীতে রানী মণিমল্লিকা আমার চাপা ভাইকে কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। যেখানেই থাকুক আমার চাপা ভাই, আমায় তাকে খুঁজে পেতেই হবে।
এক্ষুনি পালাবো আমি এখান থেকে। তার আগে একটু জল খেতে হবে, অনেকক্ষণ জল খাইনি, তেষ্টায় বুকের ছাতে ফেটে যাচ্ছে আমার। ওই তো জল। কি কি কাণ্ড দেখছি আমি? এমন অদ্ভুত কাণ্ড আবার করতে পারে নাকি? আমি জেগে আছি না স্বপ্ন দেখছি?